একটা খাবারের ভিডিও ছাড়লে সবাই মেনু কার্ড দেখার জন্য পাগল হয়ে যায়, এই জন্য ফার্স্টে মেনু কার্ডটা দেখা দিছে। অ্যান্ড আজকে চলে এসেছিলাম হচ্ছে খানপুরের কড়াই রেস্টুরেন্টে। অ্যান্ড এইটা তো আর কি বলবো, লোকেশনটা সবাই জানে, এটা খানপুরের মধ্যে। আর এখানে হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম বসছি, তো এটা পরে বলতেছি, আগে আমি ফুল কিনে নিই। তো এখানে হচ্ছে আমি ফুল কিনে নিয়েছি, আর আমাকে তো ফুল কিনে দেওয়ার কোনো মানুষ নাই, তাই আমার নিজের ফুল নিজেই সবসময় কিনে নিতে হয়, যখন ইচ্ছে নিজেই কিনে ফেলি। তো একটু ফুল নিয়ে মজা টজা করতেছিলাম, আর খাবার তো অর্ডার দিয়েই ফেলছি, খাবারও এখন চলে আসবে। তো খাবার আসার আগে আগে আমি একটু মজা করে নিতেছিলাম আমি আর আমার ফ্রেন্ড। তো এখানে খাবার চলে আসছে, এইটাই করে খাবার সার্ভ করছি, এত লাভলি দেখতে। আর এখানে আমি অর্ডার করেছিলাম হচ্ছে লুচি, মোরগ মাখন অ্যান্ড বিফ ছুরা। তো প্রত্যেকটা আইটেমই দেখতে এত কিউট ছিল। দেখেন লুচি, এটা ছিল বিফ ছুরা, অ্যান্ড এইটা ছিল হচ্ছে মোরগ মাখন, এটা মনে হয় মোরগ দিয়ে বানানো হয়েছে, জানি না আমি। আর ওইগুলো ছিল হচ্ছে সস। তো এই খাবারগুলো যে কেমন, এগুলো আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। বাট দেখেন, এটা দেখতে এত সুন্দর, তাহলে খেতে কতটা সুন্দর হতে পারে একটু ভেবে দেখেন। তো এখানে হচ্ছে এই যে মোরগ মাখনটা একটু দেখাইতেছিলাম, এত ক্রিমি এটা দেখতে। অ্যান্ড এটা ছিল বিফ চূড়া, বিফ চূড়া অলওয়েজ বেস্ট হয়। অ্যান্ড এটা ছিল লুচি, যদিও আমি এগুলোর জন্য আসি না, আমি হচ্ছে অনেকদিন ধরে আমার মগজ ভুনা খেতে ইচ্ছে করতেছিল। তো এখানে দেখলাম যে মগজ ভুনা আছে, তো আমি এই জন্য এসেছিলাম। বাট মগজ ভুনা ছিল না, ব্যাটাক ছিল হচ্ছে মগজ ফ্রাই। বাট আমি তো ফ্রাই খাবো না, আমি ভুনা খাবো, এই জন্য আমার অন্য আইটেম নেওয়া লাগছে। একদমই পুরাই কপাল পোড়া। তো যাই হোক, ভাবলাম যা আছে তাই খাই, কি করবো, এখন আসছে। আর এই বোতলটা দেখেন কি পরিমাণ কিউট, এত ভালো লাগছে। বোতলটাকে আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমি হচ্ছে ফার্স্টে লুচি দিয়ে, বিফ ছুরা দিয়ে, তারপর হচ্ছে সস মায়োনিজ সবগুলো একসাথে মিক্সড করে তারপর খাইতেছিলাম। আর খাওয়ার পর তো আমি পুরাই ফ্যান হয়ে গিয়েছি। যদিও আগে আমি কড়াই একদমই পছন্দ করতাম না, আমি ভুলেও যেতাম না এখানে। বাট একমাত্র মগজ ভুনার জন্য আমি হচ্ছে এখানে এসেছিলাম। মগজ ভুনা তো পাই নাই, বাট ওদের অন্যান্য খাবারগুলো পেয়ে গেছে, এত মজা ছিল। যাই হোক, এই তো বিফ চূড়া শেষ, এখন হচ্ছে মোরগ মাখনটা খাবো। আর এটা এত ক্রিমি, এটার সাথে মনে হয় না আর সস নেওয়া লাগে, এটা এমনি মজা লাগে। এত এত মজা, আমি তো পুরাই অন্য জগতে চলে যেতেছিলাম খেতে খেতে, এত মজা ছিল। এখানে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে গল্প করতেছিলাম আর খাইতেছিলাম। আর আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল যে তুই না বলছিস যে কোনোদিনও কড়াইতে আসবি না, আজকে কেন আসলি? তা আমি ওরে বুঝাইতেই পারি না যে ভাই, আমি তো কড়াইতে জীবনেও আসতাম না, আসছি তো শুধুমাত্র মগজ ভুনার জন্যই। বাট এখন তো আমি কড়াইয়ের পুরো ফ্যান হয়ে গিয়েছি। এখন আমি যখনই খানপুরে আসি না কেন, আমি অবশ্যই কড়াইতে আসবো। আগে আমার খানপুরে আসলে হচ্ছে একটাই লিস্টের নাম ছিল, সেটা হচ্ছে তাওয়া চাপ। ওইটা ছাড়া ভুলে অন্য জায়গায় যেতাম না, গেলেও মাঝে মধ্যে। বাট এখন তাওয়া চাপের সাথে সাথে কড়াইটাও যুক্ত হয়ে গেছে। আর নেক্সট টাইম আমি কড়াইতে যাবো হচ্ছে মগজ ভুনা খেতে, কারণ এটা না খেলে আমার রাতের ঘুম হবে না। আর এখন আমি আসলে এখন আমি রাতে ঘুমাতে পারি না। এখন বুঝলাম আমি কেন ঘুমাতে পারি না, কারণ মগজ ভুনাটা যে খাই নাই, এই জন্য। এটা টেনশনে টেনশনে ঘুমাইতেই পারি না। তো ওনারা বলেছিল যে কুরবানির পরে নাকি মগজ ভুনাটা পাওয়া যাবে। তো যাই হোক, আরেকদিন যাবো, দেখি পাই কিনা, না পেলে নাই, ওখানে আর কিছু খাবো না, মগজ ভুনা ছাড়া আর কোনো কথা হবে না। এখানে আমি সবকিছু খাইতেছিলাম, বাট মানুষের জন্য আমি একটু ভালোভাবে রিয়েকশন দিতে পারতেছিলাম না। আমি অফলাইনে যেমনই হই না কেন, অনলাইনে আমি অনেক, আমার লজ্জা লাগে। তো এই জন্য মানুষের জন্য আমি রিয়েকশন ভালোভাবে দিতে পারতেছিলাম, এমনি দিতে পারতেছিলাম। বাট যখন ক্যামেরাটা ধরি তখন আর রিয়েকশন দিতে আমি পারতেছিলাম না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। তো এখন সব খাওয়া শেষ, ভাবলাম সব কিছু এখানে একসাথে মিক্সড করে খাবো। বিফ ছোড়া, মোরগ মাখন, লুচি, সস মায়োনিজ সব একসাথে মিক্সড করে খেয়ে দেখবো যে কেমন লাগে। এটা অবভিয়াসলি ভালোই লাগবে খেতে, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি সবসময় এই কাজটা করি, সবকিছু আলাদা আলাদা খাওয়ার পর সব একসাথে মিক্সড করে খেয়ে দেখি যে এটা কেমন লাগে। এত মজা, দেখেন আমার মুখের রিয়াকশন দেখলেই বুঝবেন যে এই খাবারটা কত মজা। আমার ইচ্ছে করতেছিল পুরো দোকানের মধ্যে এগুলো যা যা আছে সব আমি বাসায় নিয়ে যেয়ে খাই, কারণ আমার বাসায় কেন জানি আমার খেতে ইচ্ছা করে না। আমার বাইরের খাবার খেতে অনেক ভালো লাগে, আর এই জন্য হচ্ছে আমার একটু বেশি অসুখ বিসুখ হয়, বাইরে খাবার বেশি খাই। তো পরে হচ্ছে আমি আবার একটু লুচি নিয়েছি শুধু শুধু খাবো বলে। তো লুচিকে আমি হচ্ছে শুধু শুধু ম্যায়োনিজ দিয়ে খাইতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তারপর চিকেন গুলাও শুধু শুধু ম্যায়োনিজ দিয়ে সস দিয়ে খাইতেছিলাম। তেমন কিছু সব মিলায় সবকিছু অনেক ভালো লাগছে। এই যে দেখেন, এখানে আবারও হচ্ছে লুচি দিয়ে, ম্যায়োনিজ দিয়ে, সস দিয়ে সব একসাথে মিক্স করে খাইতেছিলাম। তো সব মিলায় আমার অনেক অনেক ভালো লাগছে। অ্যান্ড এই তো এই ছিল আজকে আমার কড়াইয়ের জার্নি। এখানে হচ্ছে আমার কড়াইয়ের জার্নি শেষ। আর কড়াইতে যাওয়ার আগেও আরো কাজটা ছিল, সেগুলোও শেষ করে ফেলছি। মানে ডক্টরের কাছে কিছু কাজ ছিল, সেগুলোও শেষ করে ফেলছি। এখানে কড়াই খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে কড়াই থেকে চলে যাবার। এখন তো খানপুরটা পুরাই বৃষ্টি ভেজা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু ফল টল কিনতে যাবো, কারণ
ফল আনার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। অ্যান্ড আজকে আমি ফল কিনবো। একটা কথা বলি, আমার না বাজার করতে অনেক ভালো লাগে, বাট আমাকে করতে দেয় না বাজার আমার ফ্যামিলির কেউ। আমার ইচ্ছে করে আমি আলু কিনবো, পেঁয়াজ কিনবো, বিশেষ করে সবজি কিনতে ইচ্ছা করে অনেক। যেমন এই যে বড় বড় সবজির দোকানগুলো আছে না, ওইখানে যেয়ে আমি নিজে পছন্দ করে দামাদামি করে আমি সবজি কিনবো, ভিডিও করবো, সেই একটা ফিলিংস। বাট আজ পর্যন্ত পারলাম না সবজি কিনতে। যাই হোক, যেহেতু ফলের দায়িত্ব পেলাম, ভাবলাম একটু ফলই কিনে নেই। তো এখানে ফল কিনতে গেছিলাম, আঙ্কেলটা এত ভালো ছিল, কেনার আগেও ফল খাওয়াইছে, যাওয়ার সময় একটা ফল হাতে ধরাই দিয়েছিল। এত ভালো লাগছে আঙ্কেলের ব্যবহারটা। ওনার ব্যবহারের জন্য হইলেও আবার আমি যাবো এখান থেকে ফল কিনতে। আমি আমার ফ্যামিলির সবাইকে বলে দিব এখান থেকে ফল কেনার জন্য। উফ, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। যাই হোক, এখানে ফল টল কিনে নিয়ে আসছি, আমি আমার দায়িত্ব পালন করে ফেলেছি। আর আমি অনেক ভালোভাবে অনেক ফ্রেশ ট্রেশ ফল পেয়েছি। আর শুনেন, আপনারা যদি নারায়ণগঞ্জে যান, চাষারা থেকে ফল কেনেন, অবশ্যই আঙ্কেলের থেকেই কিনবেন। ওনার ফলগুলো অনেক ফ্রেশ অ্যান্ড ওনার ব্যবহারও অনেক ভালো। অ্যান্ড ওনার থেকে ফল কেনার আগে আপনি ফলটা আগে ট্রাই করে যদি ভালো লাগে তাহলেই কিনতে পারবেন। আর এখানে হচ্ছে ওইটা কি ছিল, জোড়া লিচু ছিল। আর জোড়া সবকিছু আমার অনেক ভালো লাগে, আমি খাই। এটা একটা সিক্রেট আছে, এটা বলবো না আমি ভিডিওতে, একদিন বলবো না। আর এখানে একটার সাথে ওই যে বাই ওয়ান গেট টু ফ্রি পেয়ে গিয়েছি। আর এখানে দেখেন, মানে আমার ভাই সহ্য হইতেছিল না, এটার মধ্যে রেখা আম্মু ধুইছো, এটার মধ্যে খাওয়া শুরু করে দিয়েছি। কি যে একটা অবস্থা। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।